I can, I will speak English. সো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাভ এবং হ্যাজ নিয়ে। হ্যাভ এবং হ্যাজ আমাদের রেগুলার লাইফে কিন্তু প্রচুর ব্যবহার করা লাগে, অ্যান্ড আমরা দুইটা ওয়েতে ব্যবহার করি, একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই ভিডিওতে আমরা টোটাল বিষয়টা সম্পর্কে আলোচনা করব এবং দেখব কীভাবে প্র্যাকটিস করে আমরা আমাদের ডে টু ডে লাইফে এগুলোকে ইমপ্লিমেন্টে আনতে পারি। তো চলুন শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমরা কিছু এক্সাম্পল অলরেডি নিয়েছি। এই এক্সাম্পলগুলো দিয়ে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো ফার্স্ট, হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এখানে হ্যাভ মেইন ভার্ব, এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, আছে বোঝাচ্ছে। হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। তো এখানে এই দুইটা আমাদের মেইন ভার্ব। আর হি এবং নামের ক্ষেত্রে কী ব্যবহার করা হচ্ছে? হ্যাজ। হি হ্যাজ আ কার, শাহানুর হ্যাজ আ বল। হি হ্যাজ আ কার, শাহানুর হ্যাজ আ বল। শাহানুরের আছে, তার আছে, আমার আছে। ঠিক আছে, আছে বলতে আমরা হ্যাভ বা হ্যাজকে অ্যাজ এ মেইন ভার্ব ব্যবহার করছি। এবং তারপর আমাদের যে আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা। অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা। ওয়েল, অ্যাট ফার্স্ট আমরা একটু খেয়াল করি। হ্যাভ ড্রিভেন দ্য কার। হ্যাভ ড্রিভেন দ্য কার, এই যে শব্দটা, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? আমি গাড়ি ড্রাইভ করেছি, করেছিলাম না। কিন্তু আমরা যদি একটু নেটিভদের মতো চিন্তা করি, আমরা সাধারণত কথাবার্তা বলার সময় কি বলি? যে হ্যাঁ আমি খেয়েছি, আমি করেছি, আমি ঘুমিয়েছি। জিনিসটা ফার্স্টে হয়েছে, বাট আমি ইন্ডিকেট করে এরকম করে বলছি না যে এটা পাস্টেই হয়েছে। আমি জাস্ট সাধারণভাবে কথাটা বলছি আপনাদেরকে। আমরা তো ডিপে যাব না। সাধারণভাবে যখন আমরা কোনো পাস্টের কথা বলি, এক্স্যাক্টলি এরকম করে বলতেছি না যে পাস্টেই হয়েছে। আমি করেছি, আমি খেয়েছি, আমি পড়ালেখা কমপ্লিট করেছি, তখন আমরা সবসময় এই হ্যাভ বা হ্যাজ দিয়ে কথাবার্তা বলি। সো হ্যাভ ড্রিভেন দ্য কার, আমি গাড়িটা চালিয়েছি। হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি। হি হ্যাজ টেকেন আ পেন, সে কলমটা নিয়েছে। নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, নিয়েছিল না। নিয়েছিল বলতে পাস্টে আমি ইন্ডিকেট করছি, বাট সাধারণত কথা বলার ক্ষেত্রে আমরা কি বলি? নিয়েছে। সো হি হ্যাজ টেকেন দ্য পেন। লাস্টেরটা কি হচ্ছে? শাহানুর হ্যাজ প্লেড ফুটবল। শাহানুর হ্যাজ প্লেড ফুটবল, শাহানুর ফুটবল খেলেছে। শাহানুর ফুটবল খেলেছে। এখানে একটা জিনিস সিমিলার, সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্ব কি হচ্ছে? ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে। এটা আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হিসেবে নিতে পারেন, বাট আমরা যদি খুব ইজিলি বোঝার চেষ্টা করি, অত কমপ্লিকেটেড সিচুয়েশনে যদি না যাই, টেন্সের ভিতরে যদি না যাই, জাস্ট নর্মালি যদি চিন্তা করি, যখন আমরা পাস্টের কোনো কথা এভাবে বলছি যে আমি করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, তখন হ্যাভ বা হ্যাজ যেটা প্রয়োজন হবে, আই উই দের সাথে হ্যাভ, দের সাথে হ্যাভ, এবং হি সি ইটের সাথে হচ্ছে হ্যাজ, ইউ এর সাথেও হ্যাভ। ঠিক আছে, সো তখন আমরা এক্স্যাক্টলি এইভাবে ব্যবহার করব। আই হ্যাভ ড্রিভেন দ্য কার, আমি গাড়িটা চালিয়েছি, আমি ঘুমিয়েছি, আমি খেয়েছি। এরকম কথাবার্তা বলার ক্ষেত্রে এভাবে ব্যবহার করব। আর যখন বলবো যে আমার আছে, তার আছে, যে কোনো কিছু আছে, এবিলিটি আছে, ধন সম্পদ আছে, যে কোনো কিছু আছে, তখন আমরা হ্যাভ বা হ্যাজকে এক্স্যাক্টলি এই ওয়েতে ব্যবহার করব। তো এটা আপনাদেরকে কী করতে হবে? এই ডিফারেন্সিয়েশনটা আগে আপনি খাতায় লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনি দেখবেন যে ডে টু ডে লাইফে আপনি কীভাবে এটাকে ইমপ্লিমেন্টে আনতে পারেন। আপনি বলতেই পারেন যে আমার একটা বাইক আছে, আই হ্যাভ এ বাইক, আমার একটা মোটরসাইকেল আছে। তারপর আপনি বললেন যে আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। তারপরে আপনি কোনো এরকম সেন্টেন্স বলতে চাচ্ছেন, সাপোজ আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন। তো আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। বাট আপনি এক্স্যাক্টলি সালটা, মাসটা বা বছরটা উল্লেখ করছেন না, জাস্ট নর্মালি বললেন যে আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ফেলেছি। সো এরকম কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি এটাকে কিন্তু খুব সুন্দর মতো ব্যবহার করতে পারেন। তো আই গেস এই দুইটার ব্যবহার এবং এক্স্যাক্ট পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন।
অ্যান্ড এগুলোকে রেগুলার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে নিজের কনভারসেশনের ভিতর নিয়ে আসবেন। আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।